এখন আমরা রাশিবিজ্ঞানের একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক করতে চলেছি। অঙ্কটাতে বলা আছে এক্স বার ইকুয়াল টু 12, এন ইকুয়াল টু 10 হলে সিগমা আই ইকুয়াল টু 1 টু এন এক্স আই মাইনাস 8 সমান কত হবে। প্রথমে আমরা যে সূত্রটা জানি, এক্স বার অর্থাৎ যৌগিক গড়ের সূত্র কি, সিগমা এক্স আই আই ইকুয়াল টু 1 থেকে এন বাই কত এন। এবার আমাদের যার মান জানা আছে সেটা বসিয়ে দিই। এক্স বারের মান দেওয়া আছে 12, সিগমা এক্স আই আই ইকুয়াল টু 1 থেকে এন, আর এন এর মান কত দেওয়া আছে 10। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোনাকুনি গুণ করলে সিগমা এক্স আই আই ইকুয়াল টু 1 থেকে এন ইকুয়াল টু কত 12 10 120। এবার যেটার মান চেয়েছে এইটাকে আমাদের ভাঙলে কি হয়, এটাকে আমাদের ভাঙলে হবে, যেহেতু প্রথমে এটা আমরা লিখে নিই এক্স আই মাইনাস 8 আই ইকুয়াল টু 1 থেকে এন। দেখো এই সিগমা মানে কি, এই এক্স আইটা x1 থেকে xn পর্যন্ত রান করবে। তাহলে একে যদি আমি ভেঙে লিখি তাহলে প্রথমে লেখা হবে কত x1 মাইনাস 8 প্লাস x2 মাইনাস 8 প্লাস ডট 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 xn মাইনাস 8, এটা লেখা যাবে যেহেতু 1 থেকে n পর্যন্ত রান করেছে। এবার আমি x1 x2 xn এগুলোকে যদি আলাদা করে লিখি x1 প্লাস x2 প্লাস ডট ডট xn মাইনাস, এখানে একটা মাইনাস 8 এরকম করে n খানা 8 আছে, n খানা 8-এর যোগফল কত 8n। ঠিক আছে, এবার এইটাকে আমি তাহলে সিগমা দিয়ে আবার লিখতে পারি, সিগমা আই ইকুয়াল টু 1 থেকে এন, যেহেতু 1 থেকে এন খানা এক্স আই এর যোগফল মাইনাস 8n। আমরা একটু আগে বার করেছি সিগমা এক্স আই এর মান কত 120 মাইনাস 8 গুণিত এন, এন এর মান আমাদের দেওয়া ছিল কত 10। তাহলে 120 মাইনাস 8 10 80, বিয়োগ করলে কত হয় 40।